পড়তে একদম মুশকিল। সুপ্রিয় দর্শক, আপনারা এখন যে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন এটা বোর্ডিংপাড়ার খুব নিকটতম একটা ঝর্ণা, যা বোর্ডিংপাড়ার ঝিরি ধরে কয়েক মিনিট হাঁটা মাত্র এই ঝর্ণাটা দেখতে পাবেন। ঝর্ণাটা খুব বেশি বড় না হলেও সৌন্দর্যের দিক দিয়ে কোনোভাবেই এর কম নয়। আমরা এখন দেখতে পাচ্ছি ঝর্ণার পানিগুলো পাহাড়ি কচু পাতা দিয়ে ধীরে ধীরে নেমে আসছে, এবং এই ঝর্ণাটি এর আগে কোনো ট্যুরিস্ট এখানে আসেনি। এখানে আমি, আবু সাইদ এবং আরাফাত প্রথম এই ঝর্ণাটা আবিষ্কার করি, এবং ঝর্ণাটার আমরা নাম দিয়েছি আরাফাত রাসেল ফল। এই ঝর্ণাটির কাছে আমাদেরকে যেই বালকটি নিয়ে এসেছে, ছেলেটি বোর্ডিং পাড়ায় থাকে। আমরা এখন তার সঙ্গে ঝর্ণার ব্যাপারে কিছু কথা বলবো। ভাই, আপনার নাম কি? আপনি কই থাকেন? বোর্ডিংপাড়া। এই ঝর্ণাটার নাম কি? আরাফাত সাইফল। এখানে কি এর আগে কেউ এসেছে? না, প্রথম কে এসেছে? আপনারা দুজন। আমরা দুজন এসেছি। এই ঝর্ণাটার থেকে কি আপনারা পানি খান? হ্যাঁ। ঝর্ণাটা কেমন দেখতে? ভালো। অনেক সুন্দর। হ্যাঁ। আচ্ছা, আমরা কেমন এখানে? আচ্ছা, আমরা এখন এই ঝর্ণার নামকরণ করেছি, এবং একটা পাথরে এই ঝর্ণার নামটাও সুন্দর করে লিখে রেখেছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আরাফাত সাইড ফল। এখানে অনেক ঝর্ণার পানি আসার কারণে আমরা খুব সুস্পষ্টভাবে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। আমি আশা করব আপনারা সুন্দরভাবে ব্যাপারটা দেখে নিচ্ছেন। আমরা এখন কথা বলবো আমাদের এখানকার যে আরাফাত এবং আমি আবু সাইদ। আমরা এখন আরাফাতের সাথে এই ফল আবিষ্কারের ব্যাপারে কিছু কথা বলবো। প্রথমে একদিন আগে আমরা যখন এখানে বোর্ডিং করে আসছিলাম, সেদিন আমি আর আমার বড় ভাই সাইদ ভাই মিলে এখানে আসি বাসে খুঁজে। তো বাস খোঁজার জন্য আসতে দেখি যে এই ঝর্ণাটা। তো আমাদের সাথে যে একটা ছেলে ছিল, তাকে আমি জিজ্ঞাসা করি যে ভাই এই ঝর্ণাটার নাম কি। তো সে আমাকে এর জন্য উত্তর দেয় যে এটার এখন পর্যন্ত কোনো নাম দেওয়া হয়নি। তো তখন আমি সিদ্ধান্ত নেই যে এই ঝর্ণাটার নাম দিয়ে হচ্ছে আরাফাত সাইড ফল। তো পরবর্তীতে আমার এই সেই বড় ভাইটাকে আমি এই ফলটাকে দেখাই, এবং দেখতে পাচ্ছি ঝর্ণাটা কত সুন্দর, আসলে মনোমুগ্ধকর একটি ঝর্ণা, অপূর্ব একটা ঝর্ণা। ঝর্ণাটি বেশ ছোট, ঝর্ণাটা দেখতে অপূর্ব। আর এই পানিটা লাইন এভাবে দেখে দিয়ে একেবারে ঝিরিপথ বেয়ে গেছে অনেক বহু দূর পর্যন্ত। তো আসলে অনেক সুন্দর একটা ঝর্ণা, না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এই বিশাল জঙ্গলের ভিতরে একটা ঝর্ণার বৈশিষ্ট্য হচ্ছে ঝর্ণাটার চারপাশ অনেক সবুজে ঘেরা। এটা হচ্ছে ঝর্ণাটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য। আশেপাশে একদম কোনো লোকালয় নেই, কোনো কিছু নেই, নিরিবিলি একদম চারপাশে শুধু সবুজ আর সবুজ। ঝর্ণাটা আসলে খুব সুন্দর। এখন আপনারা তো এতক্ষণ আমার কথা শুনেছেন, আপনারা আমাকে দেখেননি। আমি এখন ক্যামেরার পিছন থেকে নয়, সামনে থেকে কথা বলবো। এখন আরাফাত রাসেল ক্যামেরাটা অপারেটিং করবে। প্লিজ, আরাফাত রাসেল। এটা ঘুরে বেশি করে নেয়। হ্যালো গাইস, আমি আবু সাইদ। আমি অ্যাডভেঞ্চার ট্রাভেল থেকে বান্দরবনে আসছি। বান্দরবনে এটা আমার আসলে প্রথম ট্যুর নয়, আমি এর আগে অনেকবার বান্দরবনে এসেছি। আসলে যখনই বান্দরবনে আসি, প্রত্যেকটা ফল, প্রত্যেকটা ঝিরি, প্রত্যেকটা গ্রামের নির্দিষ্ট নাম থাকে, কিন্তু এই ঝর্ণাটার বেসিক্যালি কোনো নাম ছিল না, এবং এখানে কোনো ট্যুরিস্টও এর আগে কখনো আসেনি। আমি এবং আরাফাত ফার্স্ট এই ঝর্ণাটার দিকে আসি, এবং এই ঝর্ণাটার নামকরণ করি আরাফাত সাইড ফল। এবং এই ঝর্ণাটা এত সুন্দর যে আমি বুঝে মানে ভাষা প্রকাশ করতে পারবো না। এটা অনেক সুন্দর একটি ঝর্ণা, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ঝর্ণার পানিগুলো আপনার কচু পাতা দিয়ে বেয়ে বেয়ে পড়ছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কচু পাতার ভিতরে যে পানি বেয়ে বেয়ে পড়ছে, এবং কচু পাতা একটু বৃষ্টিছে না। তো বেসিক্যালি এই ব্যাপারটা অনেক সুন্দর, এবং কী বলবো, এখানটা কিন্তু অনেক ঠান্ডা স্যাঁতস্যাঁতে জায়গা। আপনারা যখন ঝর্ণার দিকে আসবেন, একটু দেখবেন, আশেপাশে দেখে নেবেন সাপ এবং যোগ আছে কিনা। স্যাঁতস্যাঁতে জায়গায় বেসিক্যালি বেশি সাপ এবং যোগ থাকে,
আজকের মতন আমরা আরাফাত এবং সাইড ফল পর্যন্তই থাকলাম। নেক্সট আমরা আপনাদেরকে আরও অনেক ফল দেখাবো। ধন্যবাদ।